চট্টগ্রাম বন্দরে পরিকল্পিতভাবে অচলাবস্থা সৃষ্টি, পণ্য খালাসে বাধা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘটনাকে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি বলে মন্তব্য করেন এক্সট্রান্স বাংলাদেশ কোম্পানি লিমিটেডের লিগ্যাল অ্যাডভাইজার আলামিন মোল্লা। তিনি বলেন, দেশের প্রধান সমুদ্র বন্দরকে জিম্মি করে আন্দোলনের নামে কন্টেইনার খালাস ও পরিবহন কার্যক্রম বন্ধ করে দেওয়া কার্যত রাষ্ট্রদ্রোহিতার শামিল। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন। এটি বন্ধ করে দিলে ক্ষতি শুধু সরকারের নয়, দেশের প্রতিটি মানুষ এর প্রভাব অনুভব করবে বলেও তিনি মন্তব্য করেন। আসলে আমাদের বন্দরের সমস্যা কোথায় কোথায় রয়েছে, এই সমস্যার সমাধান করলে আমাদের দেশের জাতীয় কিভাবে আমরা উন্নত হব, ডেভেলপমেন্ট একটা উন্নত কান্ট্রিতে পরিণত হব, এইসব বিষয়ে কিন্তু আমাদের এই শ্রমিক লেভেল যারা আসলে আন্দোলনরত রয়েছে তারা কিন্তু এই বিষয়ে জানে না। তারা কিন্তু টোটালি না জেনে তাদের নেতারা তাদেরকে যেভাবে মিসগাইড করছে সেভাবে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে তারা কিন্তু আন্দোলনে শরিক হচ্ছে। এখানে বুঝতে হবে যে ডিপি ওয়ার্ল্ড আসলে কিন্তু কারো চাকরি যাবে না, চাকরিচ্যুত হবে না, বন্দরকে আরও ডেভেলপ করা হবে, বন্দর আরও আধুনিকায়ন হবে। সুতরাং এখানে তাদের কোনো ভয় নেই যে আমাদের চাকরি চলে যাবে বা আমাদের বন্দর চলে যাবে বা আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতি হবে। বরঞ্চ জিনিসটা আরও বিপরীতভাবে এই জিনিসটা যখন আমরা দেখতে পাবো যে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে একটি পোর্ট আধুনিকায়ন হবে এবং কোনো শ্রমিকের চাকরি তো যাবেই না, বরং আরও শ্রমিক এখানে নিয়োগ দেওয়া হবে এবং আমাদের দেশের জিডিপি বৃদ্ধি পাবে, আমাদের অর্থনীতি বৃদ্ধি পাবে। বিদেশি বিনিয়োগকারীরা যখন দেখবে যে না এখানে কোনো যানজট নেই, এখানে আমদানি রপ্তানিতে কোনো সময় তার অপচয় হচ্ছে না, তারাও দ্রুত সময়ের মধ্যে পণ্য পাচ্ছে, তারাও কিন্তু বিনিয়োগ বাড়াবে। সুতরাং এটা শুধু প্রসারে চিন্তা করলে আমাদের দেশ অতি দ্রুতই একটা উন্নত দেশে পরিণত হবে বলে আমার বিশ্বাস। যারা আন্দোলনরত যারা শ্রমিকরা আছে কেউ কিন্তু এই চুক্তি সম্পর্কে কোনো অ্যান্সার তারা জানেই না। এটা কি আসলে আমাদের দেশে ক্ষতি করছি না আমরা দেশের খারাপ করছি? তারা যে আন্দোলনটা করছে, তারা যে বাধাগ্রস্ত করছে পোর্টকে অচল করে, সামনে আমাদের রমজান, এই রমজানে অনেক পণ্য জাহাজ এখন আউটারে পড়ে আছে, সমুদ্রে পড়ে আছে, দেশের ক্ষতি করছে। তারা কিন্তু এই বিষয়ে ওয়াকিফল না, তারা জানে না, তাদেরকে পুরো মিসগাইড করে তাদেরকে বিভ্রান্ত করে এই আন্দোলনে তাদেরকে নিয়ে অংশগ্রহণ করা হচ্ছে বলে আমি মনে করি। এই জন্য যে মহলটি এই কাজগুলো করছে সে মহল নিঃসন্দেহে রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং বিশেষ আইনে অথবা পেনাল কোডের 124 ধারায় তাদের আইন বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি এবং এই বিচারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে আমি মনে করি। বাংলাদেশ সরকার অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত সফলতার সাথেই এই চুক্তি স্বাক্ষর করবে বলে আমার বিশ্বাস এবং আন্দোলনকারীরাও যখন বুঝতে পারবে তাদের আন্দোলনটা আসলে খারাপ উদ্দেশ্যেই সাধিত হচ্ছে, সরকার কখনো দেশের অমঙ্গলের জন্য কোনো চুক্তি স্বাক্ষর করবে না, বরং এই চুক্তিটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী এবং এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এটা তারা বুঝতে পারবে তারা নিজে থেকে আন্দোলন থেকে সরে আসবে বলে আমার বিশ্বাস।